যাচ্ছে রয়েছে, অথচ কেউ কিছুই বুঝতে পারছে না। আর এদিকে হামলার তারিখ এগিয়ে আসছে, হাতে আর সময় নেই বললেই চলে। বিশাল ঘরে বসে কোডগুলো দেখছিল। হঠাৎই তার মাথায় এলো একবার তার স্কুলে অঙ্কের স্যার তাকে এমনই কিছু সংখ্যা দিয়ে অঙ্ক করতে শিখিয়েছিলেন। ভাবতে ভাবতেই তার মাথায় সেটা চলে আসে। বিশাল তখন প্রত্যেকটা ইংরেজি অক্ষরকে একটা করে ডেসিমেল নাম্বার দিয়ে ধরেন, যেমন a = 0.0, b = 0.1, c = 0.3, ঠিক এরকম ভাবে। এই হিসেবে j = 0.9 হয়। এরপরেই হলো আসল খেলা। যখনই 0.9 হয়ে যায় তখনই তিনি দশমিকের পর একটা শূন্য বাড়িয়ে দেন। তখন k হয়ে যায় 0.00, l হয়ে যায় 0.01, m হয়ে যায় 0.02, এইভাবে t হয়ে যায় 0.09, এরপর u হয়ে যায় 0.000। এইভাবেই a থেকে z অবধি তিনি হিসেব কষে ফেলেন। এই হিসেবে z হয়ে যায় 0.005। আমাদের গ্রাফিক্সটা দেখলেই বুঝতে পারবেন পুরো ব্যাপারটা। বিশাল ঠাকুর উত্তেজনায় চিৎকার করে ওঠেন এবং প্রমোদ কুমারকে বলেন, আরে কোড ক্র্যাক হয়ে গেছে ভাই। প্রমোদ প্রথমে বিশ্বাস করে না, তারপর বিশাল তাকে বুঝিয়ে বলেন ব্যাপারটা। তখন প্রমোদ আসল যে কোডটা ছিল সেই কোডটা তুলে আনেন। কোডটা ছিল 0.05, 0.000, 0.00, 0.05, 0.7, 0.03, 0.7, 0.0, 0.4, -7। এই হিসেবে ইংরেজি অক্ষরগুলো বসালে দাঁড়ায় PUK, PHN, HAE। এ আবার কেমন শব্দ? প্রমোদ কুমার অবাক হয়। তখনই বিশাল আবার বলে, সবশেষে -7 রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা অক্ষর যা দেওয়া রয়েছে তার থেকে 7 ঘর আগে যেতে হবে। এই হিসেবে 0.05 মানে P, আর 7 ঘর আগে গেলে হয়ে যাবে I। 0.000 মানে U, অর্থাৎ 7 ঘর আগে হয় N। ঠিক এইভাবেই 0 মানে A, এবং 7 ঘর আগের অক্ষর হয়ে যাচ্ছে T। এইবার পুরো কোডটা ভালো করে দেখুন, কি দাঁড়াচ্ছে? ইন্ডিয়া GATX। যে কোডটা পাঠিয়েছিল সে একটু বানান ভুল করেছিল ঠিকই, কিন্তু স্পেশাল সেল ততক্ষণে বুঝে গেছিল হামলাকারীদের টার্গেট হলো ইন্ডিয়া গেট। 22শে ফেব্রুয়ারি মধ্যরাতে দিল্লি স্পেশাল সেল এবং তৎকালীন হোম মিনিস্টার লালকৃষ্ণ আডবাণীর মিটিং হয়। ইন্ডিয়া গেটে প্রত্যেক দিনই হাজার হাজার মানুষ ঘুরতে আসেন। এইখানে যদি কেউ হামলা করে তাহলে কত মানুষ মারা যেতে পারে তার হিসেব মেলানো মুশকিল ছিল। এরপরেই ইনভলভ করা হয় ইন্ডিয়ান আর্মিকে। দীর্ঘ সময় ধরে চলে এই মিটিং। 23 তারিখ সকালে মানুষজন যখন ইন্ডিয়া গেট দেখতে ভিড় জমাতে শুরু করে, সেখানকার দৃশ্য দেখে সবাই অবাক। ইন্ডিয়া গেটের সামনে কয়েকশো ইন্ডিয়ান আর্মি ট্যাঙ্ক সহ LMG, রাইফেল, স্নাইপার তাক করে দাঁড়িয়ে রয়েছে সবার দিকে। 23 তারিখ হামলাকারীদেরও আসার কথা ছিল জায়গাটাকে ভালো করে দেখে নেওয়ার জন্য, যাতে 25 তারিখ কিভাবে হামলা করবে সেই প্ল্যান তারা করতে পারে। এই দিনটার আগে ইন্ডিয়া গেট ছুঁয়ে দেখা যেত, কিন্তু ওই 23শে ফেব্রুয়ারি 2023 থেকে আজ অব্দি ইন্ডিয়া গেটের সামনে কেউ যেতে পারে না। হামলাকারীরা বুঝতে পেরেছিল ভারত সরকার এবং ইন্ডিয়ান আর্মি হামলার খবর জেনে গেছে। অদ্ভুতভাবে সেই দিন সন্ধ্যে থেকেই ওই মেইল আইডি গুলো যেখান থেকে মেসেজ পাঠানো হচ্ছিল বা যেখানে মেসেজ আসছিল সবকটা আইডি